প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। এ নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। পররাষ্ট্রনীতির প্রথম পরীক্ষা, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। প্রতিবেদনটিতে বলা হয়, চীনে মংলা বন্দর সম্প্রসারণ সহ 17 দ্বিপক্ষীয় দলিল সই হবে, মালয়েশিয়ায় একটি সমঝোতা স্মারক সই হবে, আর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা, অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলের খবর দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে পত্রিকাটি। ব্রাজিলের এক চিলতে রোদ কুনিয়া। খবরটিতে বলা হয়, আজ রাত 10টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব, আর রাত 1টায় খেলবে বেলজিয়াম ও ইরান। বিশ্বকাপ ফুটবলে গত রাতে জার্মানি 2-1 গোলে হারিয়েছে আইভরি কোস্টকে, আর নেদারল্যান্ডস 5-1 গোলে হারিয়েছে সুইডেনকে। সকালে ইকুয়েডর ও কুরাসাওয়ের খেলা 0-0 গোলে ড্র হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান যুদ্ধ বৈঠকের প্রস্তুতির মাঝেই হরমুজ বন্ধ। প্রতিবেদনটিতে বলা হয়, যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা লেবানন চুক্তির জন্য গুরুত্বপূর্ণ, বলেছেন আরাকচি। বন্যা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ভারী বৃষ্টিতে উত্তরের 4 জেলায় বন্যার আশঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে, সিলেট, সুনামগঞ্জেও প্লাবিত হওয়ার শঙ্কা। সীমান্ত পরিস্থিতি, চাঁপাইনবাবগঞ্জে 20 জনকে পুশিনের চেষ্টা, পঞ্চগড়ে রাত জেগে পাহারা। খবরটিতে বলা হয়, কুড়িগ্রামে 7 দিন ধরে শূন্যরেখায় 5 যুবক, রোদ ও বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন। খুলনায় জামাত আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জাতিকে দেওয়ার কথা বিএনপি রাখেনি। এর পাশাপাশি এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, মুন্সিগঞ্জে মির্জা ফখরুল, জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রথম আলোর প্রধান শিরোনাম, ঢাকায় অপরাধ থামছে না, নিয়ন্ত্রণে গতি নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তালিকাভুক্ত অপরাধীরা সক্রিয়, মাঠের আসামি ধরা পড়লেও নির্দেশদাতারা অধরা, আলোচিত না হলে তদন্তে গতি কম। বিশ্বকাপ ফুটবলের খবর দ্বিতীয় প্রধান শিরোনাম, নীলে একটু হলুদের আনন্দ। এর পাশাপাশি জামাল ভুঁইয়ার বক্স টু বক্স কলাম, শিরোনাম, নাম্বার 9 এর গোল ব্রাজিলের জন্য স্বস্তির। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শেষ হলো 22 লাখ খুদে ফুটবলারের উৎসব। প্রতিবেদনটিতে বলা হয়, বালক বিভাগে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জের দরিয়াল মিয়া প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, তেহরান ওয়াশিংটন আলোচনা আজ, অঙ্গীকার পূরণ করতে যুক্তরাষ্ট্রকে চাপে রাখবে ইরান। পটুয়াখালী এলজিইডির কাজকর্ম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 22 মাস বন্ধ 55 সেতু ও 7 সড়কের কাজ। গতকাল টাঙ্গাইলের মধুপুরে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ছাগল উদ্ধারে কূপে নেমে মৃত্যু 4 জনের, পুরো গ্রামে শোক। যুগান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনার ফিরে আসা, জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে প্রশ্ন। রেল সেবা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বছর বছর বরাদ্দ বাড়লেও তলানিতে সেবা, রেলে 1000 কোটি টাকার লাইন, নেই ইঞ্জিন কোচ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী আমলে 1.25 লাখ কোটি টাকার উন্নয়নে লুটপাট, বর্তমান অবকাঠামোতে আরও 3 গুণ ট্রেন চালানো সম্ভব। প্রতিবেদনটিতে রেলপথ মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, সেবা ও নিরাপত্তা নিশ্চিতে যা যা করা প্রয়োজন তা করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রকাশিত খবর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, সারা দেশে সতর্কতা জারি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। প্রতিবেদনটিতে বলা হয়, আজ কুয়ালালামপুর যাচ্ছেন, পরশু তালিয়ান। নজর বাণিজ্য, বিনিয়োগ ও শ্রম বাজার। চীনের সঙ্গে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা। আর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, হাসিনা সংশ্লিষ্টদের জব্দ সম্পদের 80% দুদকের নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এখন পর্যন্ত জব্দ 40,000 কোটি টাকা, মূল বাধা আমলাতান্ত্রিক জটিলতা ও বাস্তবায়ন দুর্বলতা। এখনো ওই সম্পদ ভোগ করছেন অভিযুক্তের সহযোগীরা। বিরোধী দলীয় নেতার বক্তব্য, খুলনায় জামাত আমির, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রধান বিচারপতির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিচারকদের প্রতি প্রধান বিচারপতি, সততা, পেশাদারী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। তিস্তা নদীর পানি বাড়ছে, এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, উত্তরের 4 জেলায় বন্যার আভাস। আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার,
ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সমঝোতা স্মারক বাতিলে ইউনূস সরকারের চিঠির জবাব দেয়নি ভারত। ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৩,২৭১ কিলোমিটার এলাকাতেই অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ। ফ্যামিলি কার্ড নিয়ে প্রকাশিত খবর, ফ্যামিলি কার্ডে অনিয়ম, চলছে শুদ্ধি অভিযান। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন পর্যায়ে প্রায় ১,৮০০ কার্ড বাতিল, ১৭৪ জনের আছে সঞ্চয়পত্র, ৩৮ জন চাকরিজীবী ও ৬৯ জন পেনশনভোগী, ৪৪ জনের নামে নিবন্ধিত গাড়ি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতিতে ঘাটতি। আজ সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদ, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। গতকাল খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে প্রকাশিত খবর, খুলনায় সমাবেশে ডাক্তার শফিক, নব্য ফেসিবাদ রুখতে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। চীনের সঙ্গে আলোচনায় থাকছে তিস্তা মহাপ্রকল্প, প্রধানমন্ত্রীর 2 দেশ সফর। প্রতিবেদনটিতে বলা হয়, মালয়েশিয়া ও চীন সফর শুরু হচ্ছে আজ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, বন্ধ কারখানা চালু করতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রকাশিত খবর, বেনজিরকে ফেরাতে 144 পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় 1265টি ডেথ রেফারেন্সের মামলা। এ প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নিষ্পত্তি কম, বেড়েছে ডেথ রেফারেন্স। ফিফা বিশ্বকাপের খবর প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, সাম্বার ছন্দে দুরন্ত ব্রাজিল। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের খবরটি ছাপা হয়েছে। মালয়েশিয়া ও চীনকে কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী, 2 দেশ সফরে আজ ঢাকা ছাড়ছেন। টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলের বুক চিরে নির্মিত হচ্ছে পাকা সীমানা প্রাচীর। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, টেকনাফের সংরক্ষিত বনে উঁচু সীমানা প্রাচীর, ইউএনডিপির প্রকল্প। হুমকিতে 286 প্রজাতির বন্য প্রাণী। কালবেলার প্রধান শিরোনাম, শিক্ষক কর্মচারী নিয়োগ, পদোন্নতি ঝুলছে মামলায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, উচ্চ আদালতে বিচারাধীন 13,500 মামলা। এসব মামলার সঙ্গে 1 লাখের বেশি শিক্ষক কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও বদলির বিষয় জড়িত। দ্বিতীয় প্রধান শিরোনাম, হলুদ মনে ঢেউ তুললেন কুনহা ভিনিসিউস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নিরাপত্তা প্রকল্প নিজেই অনিরাপদ। প্রতিবেদনটিতে বলা হয়, চুরি হচ্ছে এসকেলেটরের যন্ত্রাংশ, তবু 64 লাখ করে বাড়তি খরচ। যন্ত্রাংশ চুরি ঠেকাতে ব্রিজে ব্রিজে আনসার নিয়োগের সিদ্ধান্ত।